একদিন গভীর রাতে শ্রীকৃষ্ণ রাধার সাথে ঝগড়া করে এমন একটা নিরিবিলি জায়গায় এসে বলল, রাধা আমাকে কিছুতেই বোঝে না। রাধার কি হয়েছে কে জানে। আমার সাথে ভালোভাবে এখন কথাও বলে না। তোর ওর সাথে কি প্রেম করব? ও তো ঠিক মতো ভালোভাবে আমার সাথে মিশছেই না। আমি আর রাধার কাছে কখনোই যাব না। আমি এই গভীর নির্জন রাতে আমি একা একা বসে বরঞ্চ বাঁশিটাই বাজাই। কিন্তু আমার হাতে তো এখন বাঁশিই নেই। আমি তো এখন বাঁশি বাজাবার জন্য তো বললাম, কিন্তু বাঁশিটা বা আনতেই ভুলে গেলাম কেন? এই কথা সে ৭ পাঁচ ভাবতে লাগলো। তারপর সে দেখতে পেল একটি মহিলা আসছে তার কাছে। মহিলাটি হাঁটছে আর মনে মনে ভাবছে। এই নির্জন রাত দুপুরে কোথাও নিমন্ত্রণ খেতে না গেলেই পারতাম। জায়গাটা কেমন স্যাঁতস্যাঁতে, গা ছমছম ছমছম করছে। কাছে কোনো কানাওয়ালার পাল্লায় না আমি পড়ে যাই। কি জানি না এত রমচম করছে কেন শরীরটা। এখন এত শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না কেন বুঝতে পারছি না। তারপর মহিলাটি কৃষ্ণকে দেখে থমকে যায়। এ কি রে, আমি কি দেখছি? এই তো দেখছি স্বয়ং রাধা মাধব আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমার জীবনটা ধন্য হয়ে গেল। কৃষ্ণকে দেখে মহিলাটি স্থির হয়ে যায়। তখন কৃষ্ণ বলে, এ কি হলো মহিলাটির? মহিলাটি দেখি স্থির হয়ে গেছে।